মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের টপিক হচ্ছে সিএপিএম মানে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কস্ট অফ ক্যাপিটাল চ্যাপ্টারের একটা পার্ট। কস্ট অফ ইকুইটি যেভাবে আমাদের ডিটারমাইন করতে হয়, মানে সিএপিএম মডেলের মাধ্যমে কস্ট অফ ইকুইটি বার করা যায়। এখানে যেটা বলা হয়েছে দেখো, এখানে দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল ইজ ইনভেন্টেড বাই দ্য সার্ফ অ্যান্ড লিটনার ইন দ্য ইয়ার 1960. By the help of this model, the investor determines the expected rate of return for a particular stock or securities. This is nothing but the cost of capital K, মানে এক্সপেক্টেড রিটার্ন যেটা তুমি বার করছো সিএপিএম মডেলের মাধ্যমে, সেটাই হচ্ছে তোমার কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। CAPM describes the relationship between systematic risk and expected return for the asset of an stock. মানে CAPM যেটা রিলেশনশিপ এস্টাবলিশ করে এখানে সিস্টেমেটিক রিস্ক আর এক্সপেক্টেড রিটার্ন অফ এ স্টকের। হেয়ার সিস্টেমেটিক রিস্ক ইজ মেজার্ড বাই বিটা। এখানে যে বিটা যে ফর্মুলাটা ইউজ করা হয় CAPM মডেলে, সেটা বিটা দ্বারা মেজার করা হয় সিস্টেমেটিক রিস্ককে। CAPM risk is widely used throughout the financing for pricing risky securities and generating expected return for an asset, giving the risk of those assets for cost of capital. মানে CAPM মডেলের মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা যেটা ডিটারমাইন করে থাকি এক্সপেক্টেড রিটার্ন, সেটাই হচ্ছে তোমার কস্ট অফ ক্যাপিটাল আন্ডার CAPM মডেলের মাধ্যমে। এখানে CAPM মডেলের যে সূত্রটা আছে, এই সূত্রটা প্রথমে আমাদের বুঝতে হবে, মানে যে ফর্মুলাটা। অ্যাকচুয়ালি এখানে যে ফর্মুলাটা ইউজ করা হচ্ছে দেখো, আরএস মানে কি? আরএস মানে হচ্ছে তোমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন টু দ্য ইনভেস্টর ইকুয়াল টু রিস্ক ফ্রি রেট আরএফ মানে হচ্ছে তোমার রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। মানে সাপোজ ধরো 6% গভর্নমেন্ট স্টকে তুমি বিনিয়োগ করছো, যেখানে কোনো তোমার রিস্ক নেই, দ্যাট ইজ রিস্ক ফ্রি, প্লাস বিটা মেজার্স দ্য সিস্টেমেটিক রিস্ক অফ এ পার্টিকুলার সিকিউরিটি। তাহলে এখানে যে রিলেশনশিপ আমি বলেছিলাম এর আগে, যখন আমি বললাম রিলেশনশিপ যেটা এস্টাবলিশড করে সিস্টেমেটিক রিস্কের সাথে এক্সপেক্টেড রিটার্নের, তাহলে সিস্টেমেটিক রিস্ক বিটা মেজার করে। RM মানে হচ্ছে মার্কেট রিটার্ন মাইনাস RF মানে হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। তাহলে দ্যাট ইজ মার্কেট রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, দ্যাট ইজ কল মার্কেট প্রিমিয়াম। এখানে দেখো RS এর মান হচ্ছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, দ্যাট ইজ কস্ট অফ ক্যাপিটাল, দ্যাট ইজ ডিনোটেড বাই K অলসো। RF মানে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, RM মানে হচ্ছে মার্কেট রেট অফ রিটার্ন, অ্যান্ড বিটা কোএফিসিয়েন্ট, বিটা কোএফিসিয়েন্ট। বিটার সূত্র হচ্ছে কোভেরিয়েন্স বিটুইন S and M ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট তার স্কোয়ার। অর বিটার আরেকটা ফর্মুলা আমি পেতে পারি এখানে কি, এটা তোমাকে পরের আমি এতে দেখাচ্ছি বিটার আরেকটা ফর্মুলা কীভাবে এটা এসেছে। কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন SM মার্কেট অ্যান্ড এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইন্টু তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পার্টিকুলার সিকিউরিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ মার্কেট। কোভেরিয়েন্স S and M এক্সপেক্টেড রিটার্ন অ্যান্ড মার্কেটের কোভেরিয়েন্স, সেটার তুমি এখানে যেটা দিয়েছে সেই ফর্মুলাটা হচ্ছে 1/n, মানে এটা তোমাকে তো বার করতে হবে তার ফর্মুলা হচ্ছে কোভেরিয়েন্সের SM এর ফর্মুলা হচ্ছে 1/n সামেশান উইদিন ব্র্যাকেট RS মানে হচ্ছে তোমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন মাইনাস RS তার বার মানে মিন, RS এর মিন তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে, সেখান থেকে RS এর মিন বাদ দেবে, আর মার্কেট রিটার্নের মিন সেখান থেকে বাদ দেবে। RS কী করে বার করবো? টোটাল সামেশান RS ডিভাইডেড বাই n হলে তার মিন পেয়ে যাবে তুমি। ঠিক RM এরও তাই সামেশান RM বাই n। আর ডেল স্কোয়ার M মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেট তার স্কোয়ার, সেটা বার করবে কীভাবে? RM মাইনাস RM এর বার ডিভাইডেড বাই n তার হোল স্কোয়ার, RM মাইনাস RM বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n, তুমি পেয়ে যাবে পার্টিকুলার ওই মার্কেটের তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার। এখানে বিটা যেভাবে তোমাকে বিটা করা হয়েছে, সিগনিফিকেন্স এখানে দেখানো হয়েছে, কারণ বিটার অনেকগুলো মান তুমি পেতে পারো। কী মান তুমি পেতে পারো বিটার? পার্টিকুলারলি বিটা ইকুয়াল টু যদি 1 হয়, ইয়োর শেয়ার ইজ নিউট্রাল শেয়ার, মানে বিটার মান যদি 1 হয়, মানে এই জায়গাটায় বিটার মান যদি আমি 1 বসাই,
তাহলে আমি এখানে আসছি, বিটার মান যদি আমার 1 হয় একে কী বলবো, নিউট্রাল শেয়ার। মানে কোনো শেয়ারের মান যদি, কোনো শেয়ারের বিটা যদি 1 হয়, এর মিনিং হলো শেয়ার বাজারের দাম সূচক মানে প্রাইস ইন্ডেক্স অফ এ শেয়ার মার্কেট যে হারে চেঞ্জ হবে ওই শেয়ারের দামও একই হারে চেঞ্জ, মানে 1% যদি প্রাইস ইন্ডেক্স চেঞ্জ হয় তাহলে তোমার শেয়ারের দামও 1% চেঞ্জ হবে। যদি বিটার মান গ্রেটার দ্যান 1 হয়, মানে বিটার মান ধরো 1.5, তার মানে তোমার শেয়ারটা হচ্ছে অ্যাগ্রেসিভ শেয়ার। মানে মার্কেটের প্রাইস ইন্ডেক্স যে হারে পরিবর্তন হবে শেয়ারের দাম তার চেয়ে বেশি হারে পরিবর্তন হবে। মানে কি, যদি কমে তার চেয়ে বেশি হারে কমবে, বাড়লেও যেমন বাড়বে কিন্তু কমলেও কমতে পারে, তার মানে হচ্ছে রিস্কি শেয়ার। বিটার মান যদি লেস দ্যান 1 হয় তার মানে ডিফেন্সিভ শেয়ার। মানে কি, বিটার মান যদি 1-এর কম হয়, সাপোজ 0.8, মানে মার্কেট যে হারে বাড়বে তোমার শেয়ারের দাম সেই হারে বাড়বে না, কম হারে বাড়বে, ঠিক আছে, সেটা লেস রিস্কি শেয়ার বলবো তাকে। আর বিটার মান যদি 0 হয় তাহলে কি, রিস্ক ফ্রি রেট অফ রিটার্নই পাবো। সাপোজ তুমি ধরো এখানে বিটার মান, তুমি এখানে ধরো বিটার মান 0 বসাচ্ছ, তাহলে এইটা যদি 0 বসে তাহলে এইটা টোটালটা 0 হয়ে যাবে, তাহলে কি আর এক্সপেক্টেড রিটার্ন তাহলে কি আর এফটাই শুধু পাবো, সেইটাই এখানে ওরা বলেছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন শুধু তোমার আর এফই হবে, সেরকম বিটার মান 0 হবে। একটা এক্সাম্পল দেখো, এটা আমি অলরেডি কলেজের ক্লাসে করিয়েছিলাম এক্সাম্পলগুলো। এর রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন অ্যান্ড মার্কেট রেট অফ রিটার্ন অফ অ্যান পার্টিকুলার ইনভেস্টমেন্ট, সাপোজ 12%, 16%, মানে আর এফ হচ্ছে 12%, মার্কেট রিটার্ন 16%। যদি বিটার মান 1 হয় তাহলে তোমার কস্ট অফ ইকুইটি কত হবে, বিটার মান 1/4 হলে কস্ট অফ ইকুইটি কত হবে, বিটার মান 3/2 হলে কস্ট অফ ইকুইটি কত হবে। তাহলে আর এফ মানে কি, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, আর এম মানে কি, মার্কেট রেট অফ রিটার্ন। আর এফ এর মান 12%, আর এফ এর মান 16%, তাহলে আর এস, আমার সিএপিএম মডেলের সূত্র কি, আর এস সমান আর এফ প্লাস বিটা উইদিন ব্র্যাকেট আর এম মাইনাস আর এফ। তাহলে এখানে আমি যদি 1 নম্বর কেস বিটার মান 1 ধরি, তাহলে বিটার মান 1 ধরে আমি যদি অঙ্কটা করি তাহলে আর এস সমান এই সূত্রে বসাই, আর এফ এর মান 12%, বিটার মান 1, আর এম এর মান 16% মাইনাস আর এফ এর মান সেই 12%, তাহলে এদিকটা 4% ইন্টু 1 মানে 4, 12 আর 4 16%। যখন বিটার মান 1, এক্সপেক্টেড রিটার্ন অফ অ্যান ইনভেস্টার 16%। সেকেন্ড কেসে বিটার মান যখন আমার 1/4, তখন কি হবে, 12% আমার তো আছেই অলরেডি রিস্ক ফ্রি রেট, 1/4 বসাবো, এদিকটা 4% যেমন ছিল তেমন, তখন বিটার মান 13%। বিটার মান যখন 3/2, তখন যা আছে সব সেম আগের মতোই, খালি 3/2 এখানে বসাবো, তাহলে আমার তখন এক্সপেক্টেড রিটার্ন কত বেরোবে, 18%। এক্সাম্পল 2 দেখো, এখানে বিটা ক্যালকুলেট করতে বলেছে, নেচার উইথ দ্য স্টক উইথ গ্যাপ, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলে দিয়েছে, মানে আর এস বলে দিয়েছে, মানে তোমাকে ক্যালকুলেট করতে হবে না, আগে আর এসটাই বলে দিয়েছে, মার্কেট রিটার্ন বলে দিয়েছে, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলে দিয়েছে, তাহলে বিটা ক্যালকুলেট করতে বলেছে। দেখো আমি সূত্রে বসিয়ে দিলাম, আর এস এর মান 16% বলেছে, আর এফ এর মান তোমাকে বলে দিয়েছে 12%, মার্কেট রিটার্ন 15%, 15 মাইনাস 12, তাহলে বিটাটা বের করতে হবে। এবার এটাকে তুমি ইকুয়েশানটাকে সলভ করে এখান থেকে বিটার 4/3 বেরোচ্ছে, মানে 1.33, মানে বিটার মান 1-এর বেশি মানে অ্যাগ্রেসিভ শেয়ার, যেটা আমি আগে বলেছিলাম। এই দেখো বিটার মান গ্রেটার দ্যান 1 হলে অ্যাগ্রেসিভ শেয়ার, ঠিক সেখানে এটাই হয়েছে অ্যাগ্রেসিভ শেয়ার। এখানে বলেছে অ্যাগ্রেসিভ শেয়ার মানে মার্কেট প্রাইস ইন্ডেক্স যে হারে পরিবর্তন হবে শেয়ারের মান তার চেয়ে বেশি হারে পরিবর্তন হবে। এখানে একটা গ্রাফটা দেখো, গ্রাফটা দেখলে আরও ভালো বুঝতে পারবে। মার্কেট রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখানে মেজার করছে, মানে ভার্টিক্যাল অ্যাক্সিসে, হরাইজন্টাল অ্যাক্সিসে মার্কেট রেট অফ রিটার্ন। তুমি দেখো এখানে এটা বিটা ইকুয়াল টু 145 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মান তো 1.33, ঠিকটার ওপরে, তাহলে এই যে 1-এর থেকে বেশি মানে অ্যাগ্রেসিভ, এর নিচে হলে ডিফেন্সিভ হবে। নেক্সট পার্ট, নেক্সট প্রবলেম, এক্সাম্পল 3, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশান, এখানেও বিটা ক্যালকুলেট করতে বলেছে। এখানে কী কী দিয়ে দিয়েছে, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন দিয়ে দিয়েছে, মার্কেট রেট অফ রিটার্ন দিয়ে দিয়েছে পার্সেন্টেজে। সলিউশন, এখানে দেখো আর এস এর মান দিয়েছে, আর এস এর ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, আর এম এর ভ্যালুগুলো দিয়ে দিয়েছে। তাহলে আর এস মাইনাস আর এস বার, আর এস এর বার আগে বের করে নেবো, টোটাল আর এস এর যোগফল 30 ডিভাইডেড বাই 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করবে, তারপরে 6 বেরোবে, আর এস বার 6, এখানে আর এস তার বার হচ্ছে 6। এটা কথা আর এম এর টোটাল মান 25, তাহলে আর এম বার হচ্ছে 1 2 3 4 5, মানে 25/5 মানে 5। তাহলে এটা থেকে 6 বাদ দেবে, এটা 16 থেকে 6 বাদ দেবে 10, এইভাবে বার করবে। ঠিক আর এমটা 10 থেকে 5 বাদ দেবে 5, 12 থেকে 5 বাদ দেবে 7, এইভাবে বের করবে। এই দুটোকে গুণ করে এখানে লিখবে, আর হচ্ছে এই টোটালটা আর এম মাইনাস আর এর স্কোয়ার করবে,
ঠিক আছে। এইখানে আর এম আছে যেটা আর এম মাইনাস আর এম বারে স্কোয়ার করবে এইটা, তাহলে এর যোগফল 104, এর যোগফল 308। পরের পেজে আমার এটা লাগবে, দেখো ঠিক এখানে আর এস মাইনাস আর এস বার, এন এর মান হচ্ছে 5, এটা বেরিয়েছে 6, এটা আগে ক্যালকুলেশন করে দিয়েছি আগের পেজে, এটার মান 5। কোভেরিয়েন্সের সূত্র বসিয়ে দিয়েছি, যে সূত্রটা আমি অলরেডি আমি আগে বলেছি, দ্যাট ইজ 20.80। ডেল স্কোয়ার এম, তার মানে হচ্ছে আর এম মাইনাস আর এম বা তার স্কোয়ার ডিভাইডেড বাই এন মানে 5, আর এর যোগফল হচ্ছে 308, যেটা এই পাতায় বেরিয়েছিল, এই যে 308 এইটা। তাহলে আমার টোটাল এখানে ভ্যালু আসছে 16.6। দ্যাট মানে হচ্ছে বিটার মান হচ্ছে এইটা ডিভাইডেড বাই এইটা, তার মানে 0.34। বিটা খুব কম, মানে প্রাইস ইন্ডেক্স, মার্কেটের প্রাইস ইন্ডেক্স যে হারে পরিবর্তন হবে তার থেকে কম হারে পরিবর্তন হবে। মানে শেয়ারের দাম যদি 1 টাকা বাড়ে, তোমার শেয়ারের দাম বাড়বে, এই মার্কেট ইন্ডেক্স যদি 1 টাকা 1% চেঞ্জ হয়, তোমারটা চেঞ্জ হবে 0.34%। বোঝা গেল? ঠিক সেটাই এখানে লেখা আছে। ঠিক এখানে আর একটা অঙ্ক দেওয়া আছে, দেখো এখানে অঙ্কটা তোমরা দেখে নেবে। একটা শেয়ার দেওয়া আছে, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 5%, কোরিলেশন কোএফিসিয়েন্ট দেওয়া আছে 0.65, মার্কেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3.2%, আর পার্টিকুলার সিকিউরিটিস অফ দ্য মার্কেট রেট অফ রিটার্ন হচ্ছে 8%, আর তার মানে রিস্ক ফ্রি রেট হচ্ছে 8%, মার্কেট রিটার্ন হচ্ছে 10%। এইবার তোমাকে চেয়েছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বার করতে বলেছে, মানে কস্ট অফ ইকুইটি বার করতে বলেছে। মানে পরিষ্কার এখানে বিটার কোনো মান দেওয়া নেই, তোমাকে বিটার মান আগে ক্যালকুলেট করতে হবে এখান থেকে। দেখো বিটার মান বার করতে গেলে তোমার আর এফ এর মান 8% দিয়েছে, মার্কেট রিটার্ন হচ্ছে 10%, ঠিক আছে। তাহলে আর এস এম, এখান থেকে বিটা বার করতে গেলে আর এস এম মানে কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন শেয়ার অ্যান্ড মার্কেট ডিভাইড ইকুয়াল টু কোভেরিয়েন্স বিটুইন এস অ্যান্ড এম ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সিকিউরিটি ইন্টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ মার্কেট। এইখান থেকে আমি যেটা ডিরাইভ করছি, এখানে ডেল এস ডেল এম, ডেল এসটাকে এদিক দিয়ে গুণ করে দিয়েছি, দেখো ডেল এসকে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শেয়ারটা গুণ করেছি, তাহলে এদিকে যেটা পড়ে আছে এইটা বা এইটা পড়ে আছে। এখান থেকে যেটা করা হয়েছে টোটালটাকে আবার ডেল এম দিয়ে গুণ করেছি, নিচেটা, তাহলে এইটা স্কোয়ার হয়ে যাবে, এইটা গুণ করলে স্কোয়ার, আর এইটাই এদিকে গুণ করেছি মানে এইটা ডিভাইডেড বাই এইটা। তাহলে এবার দেখো আমার এই জিনিসটা এখানে এলো, তাহলে এই জিনিসটা এইটা মানে কি, এইটা মানে তো বিটা, এইটা মানে তাহলে এইটা মান বেরোলো, তাহলে এইটা মানে যদি বিটা হয় তাহলে বিটা ইকুয়াল টু এইটা, আমি এই ফর্মুলাটাই সেটা লিখেছিলাম এখানে, এই যে আগে করিয়েছিলাম, এটা মানে বিটা, সেটা এখান থেকে বার করলাম। দেখো বিটার মান একটা তুমি এখান থেকে পেয়ে গেলে, বিটা একটা। এবার অঙ্কটাই চলে আসি, অঙ্কতে পরিষ্কার বলেছে কোরিলেশন কোএফিসিয়েন্ট 0.65, ওই পার্টিকুলার সিকিউরিটির এসডি 5%, মার্কেটের এসডি 3.2%, এগুলো পার্সেন্টেজটা এগুলো ভেঙে নিয়েছে। তাহলে বিটা আমার বের করবো, সূত্রে বসালাম 1.0156। এইবার আমার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি এখান থেকে বার করছি। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন কি পরিষ্কার দেখো, এখান থেকে বসিয়ে দিচ্ছি সব মানগুলো, আর এফ 8%, বিটার মান এটা বসালাম, আর এম এর মান অঙ্কে ওখানে দেওয়া আছে, এটা নিলাম, মাইনাস আর এফ এর মান এইটা, তাহলে টোটালটা আমি বের করে দিলাম। এখান থেকে বের করে 10.03% হচ্ছে তোমার বিটার expected rate of return of a particular security or cost of equity under CAPM model. Okay, thank you.